গুজব কতটা ভয়ঙ্কর হয় দেখুন। সারা বিশ্ব এতটা রাসেল ভাইপার সাপ নেই যতটা রাসেল ভাইপার সাপ ফেসবুকে বর্তমানে ঘুরতেছে। এই চক্রের ফাঁদে পড়ে না বুঝে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে এই ভিডিও দেখে বাংলাদেশ স্ন্যাক এক্সপার্ট গ্রুপের একজন সদস্য আমাকে জানান, রাসেল ভাইপার সাপের নামে ফেসবুকের মধ্যে যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে তার সম্পূর্ণই ভুল, এমনকি তিনি প্রমাণ সহ দেখান। প্রথম কথা হচ্ছে, রাসেল ভাইপার বাংলাদেশে আগের থেকে ছিল। এটা যে ছড়ানো হচ্ছে যে হুট করে রাসেল ভাইপার চলে এসেছে, এটা সম্পূর্ণই ভুল। তবে হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশের কারণে কিছু কিছু সময় সাপ বেশি বংশ বিস্তার করতে পারে। এই বছরটাও তেমনই, পরিবেশ ভালো হয় হয়তো এবার বংশ বিস্তারটা একটু বেশি হয়েছে। আবার এই সাপ পৃথিবীর সব থেকে বেশি বিষাক্ত সাপ নয়, খোয়া গোকরা, পদ্ম গোকরা এর থেকে অনেক বিষাক্ত সাপ ও ভয়ঙ্কর। এগুলো তো বাংলাদেশে অ্যাভেলেবল। রাসেল ভাইপারের প্রতিষেধকও বাংলাদেশে অভাব নেই। কামড় দেওয়ার স্থানের একটু উপরে বেঁধে দ্রুত হসপিটালে নিয়ে গেলে রোগী কখনোই মারা যায় না। মানুষ দেখলেই রাসেল ভাইপার একদম হা করে আসে, এটা সম্পূর্ণ ভুল। রাসেল ভাইপার একদম অলস জাতীয় একটি সাপ। 3-4 দিন একই জায়গায় শুয়ে থাকার রেকর্ড তার আছে। 50 থেকে 80টা পর্যন্ত বাচ্চা এই সাপ ঠিকই দেয়, তবে পরিবেশ পরিস্থিতির সাথে টিকে থাকতে পারে মাত্র 2 থেকে 3টা সাপ। হ্যাঁ, এই সাপে কামড় দিলে মানুষ পড়তে সক্ষম, তবে এর থেকে বিষাক্ত সাপও আমাদের দেশে অভাব নেই। তবে ফেসবুকে যা দেখতে পাচ্ছেন তার 99%ই গুজব, ভয়ের কোনো কারণ নেই। বিস্তারিত আরো জানতে চাইলে ভিজিট করুন বাংলাদেশ স্ন্যাক এক্সপার্টদের ফেসবুক পেজ। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তাদের কাছ থেকে আপনি একদম 100% সঠিক তথ্যটা পেয়ে যাবেন।